স্নাইডার মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ফল্টি ফেজ কন্ট্যাক্ট রিপ্লেস করার জন্য প্রথমে ফল্টি ফেজটি ফাইন্ড আউট করব আমরা। তো তার জন্য আমরা মাল্টিমিটারকে কন্টিনিউটিতে রেখে তিনটি ফেজে চেক করব। থার্ড ওয়ান ওপেন দেখাচ্ছে মিটারে, তার মানে হচ্ছে তৃতীয় নাম্বার ফেজটি ফল্টি। তো আমরা মিটারকে কন্টিনিউটিতে রেখে তিনটি ফেজেই চেক করলাম। তো প্রথমটি দ্বিতীয়টি শর্ট সার্কিট দেখিয়েছে, কিন্তু থার্ড ওয়ানটি ওপেন সার্কিট শো করেছে। ও প্রতিটি ফেজে একটি একটু আরেকটি চেক করলাম কোনো শর্ট এন্ড রয়েছে কিনা। ফল্টি ফেজ কন্ট্যাক্টটি রিপ্লেস করার জন্য এমসিসিবিটিকে রিপ্লেসমেন্ট করার ডিসমেন্টলিং করার প্রয়োজন। তো তার জন্য প্রথমেই ট্রিপ ইউনিটের তিনটি স্ক্রুকে লুজ করতে হবে। তো আমরা একটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে বা অ্যালেন কি সেট ইউজ করতে পারি ট্রিপিং ইউনিটের তিনটি স্ক্রুকে লুজ করার জন্য, কারণ এখানে স্পেশাল টাইপের স্ক্রু ইউজ করা হয়েছে। আর এই তিনটি স্ক্রুর উপরে নির্ভর করে তিনটি ফেজের সাথে ট্রিপিং ইউনিটের সংযোগ। এখন ফেজ কন্ট্যাক্টের উপরে যে সাপোর্টিং কভার রয়েছে তার উপরে দুইটি স্ক্রু রয়েছে, সেই দুইটি স্ক্রুকে লুজ করতে হবে। ট্রিপিং ইউনিট রিমুভ করার পূর্বে আমাদেরকে এমসিসিবি বা মোল্ডেড কেস সার্কিট ব্রেকারকে ট্রিপিং পজিশনে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা টপ কভারটি সেট করে নেব এবং ট্রিপ বাটন প্রেস করে এমসিসিবিকে ট্রিপ পজিশনে নিয়ে আসব। এখন টপ কভার এবং সাপোর্টিং কভার দুটি আলাদা করে ফেলতে পারবো। এখন ট্রিপিং ইউনিটটি রিমুভ করব বেস থেকে। তিনটি ফেজ কন্ট্যাক্টটি বেস থেকে লিফটিং করে সেখান থেকে ফল্টি ইউনিটটি চেঞ্জ করতে হবে। তো তার জন্য আগে আমরা থার্ড ওয়ান যে ফল্টি ফেজটি রয়েছে সেটিকে মার্ক করে নেব। তো এখন মূল বেস থেকে এমসিসিবির ফেজ কন্ট্যাক্টগুলোকে বের করে নিয়ে আসব। ফেজ কন্ট্যাক্টের অ্যাসেম্বল থেকে ফল্টি ফেজ কন্ট্যাক্টটিকে রিমুভ করতে হবে। এবং রিমুভকৃত ফেজ কন্ট্যাক্ট ফল্টি ইউনিটের স্থলে একটি নতুন ফেজ কন্ট্যাক্ট মডিউল সংযোগ করতে হবে। তো এখানে আমরা একটি নতুন ফেজ কন্ট্যাক্ট মডিউল সংযোগ করলাম। এখন তিনটি ফেজ কন্ট্যাক্টই ভালো রয়েছে। এর সাপোর্টিং যেই ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোকে সংযুক্ত করে আমরা এই ফেজ কন্ট্যাক্টটিকে পুনরায় বেইজে বসিয়ে দেব। ফেজ কন্ট্যাক্টের লাস্ট ওয়ানের সাথে দুইটি সাপোর্টিং অ্যাক্সেসরিজ ছিল, সেগুলো লাগিয়ে নিলাম। এখন তিনটি ফেজ কন্ট্যাক্টকেই নব সহ বেইজে বসিয়ে দেব। পুনরায় আমরা এই এমসিসিবি বা মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটিকে অ্যাসেম্বলিং করতে থাকব। তো তিনটি ফেজ কন্ট্যাক্টের পরে আমরা সাপোর্টিং কভারটি সেট করলাম।
সাপোর্টিং কন্ট্যাক্টের যে দুইটি স্ক্রু রয়েছে এই স্ক্রুকে ভালোভাবে টাইট করে নিতে হবে। এখন ট্রিপ ইউনিটটি ইনস্টল করব এমসিসিবির বেজে। 3টি ফেজের সাথে 3টি স্ক্রু দিয়ে কানেক্ট করব। এই ট্রিপ ইউনিটের মাধ্যমে আমরা এম্পিয়ার সেটিং করতে পারবো, যেহেতু এটি একটি অ্যাডজাস্টেবল মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাজ পার রেটিং এম্পিয়ার সেট করতে পারবো, যে এম্পিয়ার অনুযায়ী এই ট্রিপ ইউনিটটি কাজ করবে। তো এই ট্রিপ ইউনিটটি 3টি ফেজ কন্ট্যাক্টের সাথে সংযুক্ত হবে 3টি স্ক্রুর মাধ্যমে। এই 3টি স্ক্রুকে অ্যালেন কি সেট বা অ্যালেন কি টুলস দিয়ে 3টি ফেজ কন্ট্যাক্ট মডিউলের সাথে সংযুক্ত করে নিতে হবে। তো এখন মূল ডিভাইসগুলো অ্যাসেম্বলিং কমপ্লিট। উপরের কভারটি লাগিয়ে নেব, তাহলেই পুরো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার NSX 100F স্নাইডার MCCBটি অ্যাসেম্বলিং কমপ্লিট হয়ে যাবে। উপরের টপ কভারের 2টি স্ক্রু রয়েছে, 2টি স্ক্রুকে সংযুক্ত করে দেব। এখন আমরা চাইলেই এই MCCBটি যে কোনো ডিস্ট্রিবিউশন লাইনে সংযুক্ত করতে পারবো। তো তার আগে আমরা পুনরায় এই MCCBটিকে মাল্টিমিটারের মাধ্যমে টেস্টিং করব এবং সিরিজ লাইন দিয়েও টেস্ট করব। তো আমরা অ্যাসেম্বলিংয়ের পরে নবটিকে চেক করে নিলাম বিভিন্ন পজিশনে, নবটি সঠিক অবস্থানে সঠিক প্লেসে যায় কিনা। তো আমরা MCCBকে অন পজিশনে রেখে ডিজিটাল মাল্টিমিটারকে কন্টিনিউটিতে সেট করে পুনরায় 3টি ফেজ কন্ট্যাক্ট চেক করব। আমরা যেই ফেজ কন্ট্যাক্টটিকে রিপ্লেস করেছি সেই কন্ট্যাক্টটিও এখন ক্লোজ দেখাচ্ছে, তার মানে 3টি ফেজ কন্ট্যাক্টই এই মুহূর্তে ভালো আছে, ক্লোজ পজিশনে রয়েছে। ফেজ কন্ট্যাক্ট আর রিপ্লেসিংয়ের পূর্বে থার্ড ওয়ান ফেজ কন্ট্যাক্টটি ওপেন সার্কিট ছিল। স্টপ অবস্থায় আমার 3টি ফেজ কন্ট্যাক্টই ওপেন থাকবে। তো নবটিকে পুনরায় অন করে MCCBটিকে আমরা সিরিজ লাইনের মাধ্যমে চেক করব। যদি 3টি কন্ট্যাক্টই ভালো থাকে, ক্লোজ থাকে, তাহলে বাল্ব সিরিজের যে বাল্বটি থাকবে সেই বাল্বটি জ্বলে উঠবে। প্রথমে সিরিজ লাইনটিকে টেস্ট করে নিলাম, সিরিজ লাইনটি পারফেক্ট রয়েছে কিনা। 2টি তার আমরা শর্ট করে দেখলাম যে বাল্বটি জ্বলে উঠবে, পুরো জায়গাটি আলোকিত হয়ে যাবে। তো আমরা এখন 3টি কন্ট্যাক্টই চেক করব। এই কন্ট্যাক্টটি আমরা রিপ্লেস করেছিলাম, আমরা সিরিজের মাধ্যমে চেক করলাম, বাল্বটি জ্বলে উঠেছে। বাকি কন্ট্যাক্টগুলো তো পূর্বে থেকেই ভালো ছিল, আমরা পুনরায় চেক করলাম সিরিজ লাইনে রেখে।